বিসর্জন ঘিরে বিবাদ, পুলিশ বনাম তৃণমূল। শামশেরগঞ্জে পুলিশের সঙ্গে ধুলিয়ানের পুরো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিবাদ। শামশেরগঞ্জ থানা আইসির সঙ্গে তুমুল বাগবিতণ্ডা এই দুই তৃণমূল নেতার। কাঞ্চনতলা গঙ্গাঘাটে ভাসান চলছিল এবং সেই ভাসান ঘিরে পুলিশ এবং দুই তৃণমূল নেতা বিবাদে জড়ালেন। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি কারণে এই বাগবিতণ্ডা? একেবারে দশমীর বিকেল বেলায় অর্থাৎ গতকাল বিকেল বেলায় যখন ভাসান চলছিল ধুলিয়ান শহর, যে শহরের কাঞ্চনতলা ঘাটে, তখনই পুলিশের পক্ষ থেকে নির্দিষ্টভাবে স্থির করা হয় যেভাবে প্রতিমাগুলো আসবে সেগুলো নিরঞ্জন হবে। কিন্তু ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা চাইছিলেন সমস্ত প্রতিমাকে এক জায়গায় করে জমায়েত করার পরে বিসর্জন। পুলিশের পক্ষ থেকে এই আবদার বা দাবি বলুন, যেটা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সেই দাবি মানা হয়নি এবং তারা বলেন যে নিরাপত্তার স্বার্থে যেভাবে প্রতিমা এসে পৌঁছবে ঘাটে সেভাবে নিরঞ্জন করা হবে। কিন্তু তারা এই কথা মানতে চাননি। তারা চাইছিলেন সেখানে জমায়েত করে একসঙ্গে প্রতিমাগুলো নিরঞ্জন করানো। এবং পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে বারবার তাদের বোঝানো হয় সাম্প্রতিক শামশেরগঞ্জ ধুলিয়ানের যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে তারা নিরাপত্তায় কোনোভাবে বিঘ্ন হোক বা জমায়েত বড় হোক এটা তারা চাইছিলেন না। তারা যেমন ভাবে আসবে সেটা করতে চাইছেন। এবং সেই সময় কার্যত ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা মেজাজ হারান এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এবং ধুলিয়ান শামশেরগঞ্জ যে থানা, তার যে আইসি, তার সঙ্গে প্রকাশ্যে বচসার যে ভিডিও সেটা কিন্তু সোশ্যাল মাধ্যমে এসে পৌঁছয়। এবং তারপরেই কিন্তু বিতর্ক শুরু হয় যে পুলিশের কাজের এইভাবে জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের এইভাবে নিয়ন্ত্রণ করা এবং তার সঙ্গে জড়িয়ে পড়া, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। যেখানে শামশেরগঞ্জের মতো এবং শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান একটা স্পর্শকাতর জায়গা, সেই সময় শাসক দলের জনপ্রতিনিধিদের এই ধরনের আচরণ নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই চেয়ারম্যান এর আগেও একাধিকবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন এবং এই ভাষণ নিয়ে কিন্তু তিনি ফের একটি বিতর্কে জড়ালেন এবং তিনি এই বিষয়টিকে একেবারেই কিছু হয়নি এরকম ভাব দিতে চেষ্টা করেন। কিন্তু সমাজ মাধ্যমে ততক্ষণে এই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় এবং প্রকাশ্যেই একেবারে পুলিশের উপর সঙ্গে যে বচসায় জড়িয়ে পড়া জনপ্রতিনিধিদের সেটা প্রকাশ্যে চলে আসে। বেশ, ধন্যবাদ রাজীব। কি কারণে পুলিশের সঙ্গে এত বিতর্কে জড়ালেন, কি কারণে প্রায় হাতাহাতি হলো, কি বলছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, শোনাবো। রাস্তায় গ্যাঞ্জাম, এই যে এটা নিয়ে এসব নিয়ে একটু মানে দুটো কথা, বাকি অন্য কিছু না। ধুলিয়ান পৌরসভাতে কোনোদিনই প্রশাসন নিরঞ্জনের কাজ করে না, ধুলিয়ান পৌরসভায় করে। চেয়ার যেই ধুলিয়ান পৌরসভার দায়িত্বে থাকবে তারাই করেছে। সিসিটিভি ফুটেজ আছে ওখানে, ওখানে তো পুরোটাই পুরো এলাকাতে সিসিটিভি ফুটেজ লাগানো ছিল। আমার মুখের কথা আপনার মুখের কথা চলবে না, প্রমাণ সহ সিসিটিভি ফুটেজের কথা চলবে। গিয়ে কোনো হয়তো ও বলেছে আগে যাবো, ও বলছে পিছিয়ে যাবো না, এটা নিয়ে হয়তো রাস্তার মধ্যে হয়েছে, এইসব নিয়ে হয়েছে। প্রতিবারের মতো এবারও ইছামতির তীরে নজর কাড়া নিরঞ্জন পর্ব দেখতে ভিড় জমালেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। বৃষ্টিকে উপেক্ষা করেই দিনভর নৌকো করে মাঝ নদীতে নিয়ে গিয়ে চলল প্রতিমা নিরঞ্জন। বিদায় বেলায় বিষাদের সাক্ষী দশমীর ইছামতি।
দিনভর বৃষ্টি মাথায় করেই চলল প্রতিমা নিরঞ্জন। নৌকা করে মাঝ নদীতে প্রতিমা নিয়ে গিয়ে চলল নিরঞ্জন পর্ব। ফি বছর ইছামতি নদীতে এভাবেই প্রতিমা নিরঞ্জন হয়। এখানকার রীতি হচ্ছে দেবী প্রতিমাকে নৌকায় তুলে গোটা ইছামতি নদী প্রদক্ষিণ করে এবং তারপরে মাছ নদীতে বিসর্জন। পুজো উদ্যোক্তারা দেবী প্রতিমাকে নৌকায় তুলে তারা আনন্দে মেতে উঠেছেন। বিএসএফ এর কড়া নজরদারিতে ইছামতিতে চলল প্রতিমা নিরঞ্জনের পালা। স্পিড বোটে নদী বক্ষে ছিল কড়া নজরদারি। ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্যান্য বারের তুলনায় এবার দশমীর ইছামতি যেন কিছুটা মলিন। ভিড় প্রতিবার যেরকম হয় সেরকমই হয়েছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে দশমীতে আমরা যে নৌকোর যে উন্মাদনাটা নদীর মাঝখানে আমরা দেখতে পাই একটু কম, হয়তো প্রাকৃতিক এই আবহাওয়ার জন্য। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত একের পর এক প্রতিমা নিরঞ্জন পর্ব চলল নদীবক্ষে। হরষে বিষাদে এবারের মতো উমাকে বুকে আগলে কৈলাসে পার করল ইছামতি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দশমীতে দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজ একাদশীতেও সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে, তবে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে ভারী দুর্যোগ জানালো আলিপুর আবহাওয়া দফতর। বিষাদের বিজয়া, ঢাকের বলে বিসর্জনের সুর, প্রকৃতিরও যেন মন খারাপ। নবমীর নিম্নচাপ দশমীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। উত্তাল সমুদ্র। শুক্রবার একাদশীতেও একই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়ায়। শনিবার অর্থাৎ দ্বাদশের দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বোচ্চই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে, তবে সেদিন ভারী বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদে। প্রত্যাশিত গতির অভিমুখ এই ডাইরেকশন বরাবর, ল্যান্ডফলের পরেও এটা উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। 3 তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে একাদশী থেকে 3 দিন বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর ও কোচবিহারে। শনিবার দ্বাদশের দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের নদীগুলোতেও জলস্তর বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আরেকটা বড় সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে আমাদের ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্যে ট্রাফিক রাস্তা, যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক সময় বন্ধও হয়ে যায়, সেটার সম্ভাবনা থাকবে। তবে দশমীর তুলনায় একাদশীতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল বরাবর মৎস্যজীবীদের শনিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সোমবার লক্ষ্মী পুজোর দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। ঝিলং করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।